শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা নূরের ৫৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সাথে আল্লাহ এ মর্মে ওয়াদায় আবদ্ধ হলেন যে তোমাদেরকে দুনিয়াতেই তিনি ৩টি পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হলো দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ যে ইসলাম ধর্মকে তোমাদের জন্য পছন্দ করে নিয়েছেন, সেই ইসলাম ধর্মকে আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেবেন। তৃতীয় পুরস্কার হলো তোমাদের শত্রুদের হামলার থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেবেন। এই ৩টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে দুনিয়াতেই এই ৩টি পুরস্কার দান করবেন বলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। আমরা প্রথমে ওয়াদা ৩টি স্মরণ রাখি, তারপর ধারাবাহিকভাবে পরবর্তী কথাগুলি শোনার বোঝার চেষ্টা করি। সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদের সাথে একটা প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। হে মুমিন মুসলমানগণ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম, তোমাদেরকে দুনিয়াতে ৩টি পুরস্কার দেব। একটি পুরস্কার হবে দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দ্বিতীয় পুরস্কার হলো ইসলাম ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেব। তৃতীয় পুরস্কার হবে শত্রুদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানদের শত্রুদের হাতে? বর্তমান দুনিয়াতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না অবহেলিত? বর্তমান দুনিয়াতে মুসলমানেরা শত্রুদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাহলে আল্লাহ যে ৩টি পুরস্কার আমাদেরকে দুনিয়াতে দেবেন বলে ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহর এই ওয়াদাটা আমাদের বর্তমান দুনিয়ায় বাস্তবায়িত হলো না কেন? এই প্রশ্নের জবাবও আল্লাহ পরিষ্কার ভাষায় আয়াতে উল্লেখ করে দিয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। হে মুমিন মুসলমানগণ, আমি তোমাদের সাথে এই ৩টি পুরস্কার দেওয়ার ওয়াদায় আবদ্ধ হলাম একটি শর্তে। সেটা হলো তোমরা যদি নেক আমলওয়ালা হয়ে যাও। কি হয়ে গেলে? নেক আমলওয়ালা হয়ে যাও। এবার বলুন আপনারা, বর্তমান দুনিয়ার সিংহভাগ মুসলমান, অধিকাংশ মুসলমান নেক আমলওয়ালা না বদ আমলওয়ালা? বদ আমলওয়ালা মুসলমানের সাথে তো এই ওয়াদায় আল্লাহ আবদ্ধ নন। সুতরাং আল্লাহর ঘোষিত ৩ পুরস্কার থেকে দুনিয়ার জীবনে আমরা বঞ্চিত হলাম। কার দোষে? হ্যাঁ, আমাদের নিজেদের দোষে। আমরা নেক আমল ছেড়ে দিয়েছি, আমরা শর্ত লঙ্ঘন করেছি, এজন্য আল্লাহর ঘোষিত পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই পর্যায়ে আমাদের বোঝা দরকার যে মুমিন মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, যারা কোরআন বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, এরা নেক আমল ছেড়ে দিয়ে বদ আমলওয়ালা হয় কেন?
যারা বিশ্বাস করে নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন পরকালে, বদ আমলের শাস্তি হিসাবে আল্লাহ পরকালে জাহান্নামের শাস্তি দিবেন, এগুলি বিশ্বাস করা সত্ত্বেও মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দেয় কেন, বদ আমলে লিপ্ত হয় কেন? এর বিভিন্ন কারণ আছে। এক নম্বর কারণ হলো অলসতা। মুমিন মুসলমান অলসতার কারণে নেক আমল ছেড়ে দেয়। আর কিছু মুসলমান পুরাপুরি গুরুত্ব না দেওয়ার কারণে নেক আমল ছেড়ে দেয়। আর কিছু মুসলমান ইসলামের বিধানে সন্দিহান হয়ে নেক আমল ছেড়ে দেয়। যারা ইসলামের বিধানে সন্দিহান হয়ে যায়, সঠিক না বেঠিক স্থির করতে পারে না, এরা আর মুসলমান থাকে না, এরা মুরতাদ হয়ে যায়। আর যে সমস্ত মুসলমান পরিষ্কারভাবে বুঝতে পারে না বাস্তব ব্যাপারটা কি, এদের জন্য আলোচনার দরকার, চর্চার দরকার। আমাদের ঈমান সম্পর্কে গভীরভাবে আমরা আলোচনায় বসি না, আমাদের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমরা বসি না। এই কারণে ইয়াকিন বিশ্বাস তো আছে, কিন্তু ভাষা ইয়াকিন বিশ্বাস। এটার প্রতিকার হলো ঈমান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, নেক আমল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এতে আমাদের মনের মধ্যে ইসলামী বিধান সম্পর্কে যে সমস্ত উদাসীনতা আছে এগুলি দূর হয়ে যাবে। আর প্রধান কারণ যেটা, অলসতার কারণে অধিকাংশ মুসলমান অলসতার কারণে নামাজ পড়া ফরজ জানে, তারপরও পড়ে না। পর্দা করা ফরজ জানে, তারপরও পর্দা করে না। হালাল হারাম মেনে চলা ছাড়া জান্নাতের পথ সুগম হয় না জানে, তারপরও হালাল হারাম মেনে চলে না, অলসতার কারণে। এই অলসতার কারণে যারা নেক আমলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও নেক আমল ছেড়ে দেয়, নেক আমল ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়া হিসাবে তার অন্তরে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা তার অন্তরে ঢুকে যায়। যতদিন পর্যন্ত মুসলমান ঠিক মতো এবাদত বন্দেগী করে, এই এবাদত বন্দেগীর একটা সুফল, সঠিকভাবে এক নেক আমল করতে থাকলে, এবাদত বন্দেগী করতে থাকলে অন্তরে দুনিয়ার লালসা সহজে ঢুকতে পারে না। এর উদাহরণ হইল এরকম, বাতি যদি সঠিকভাবে জ্বলতে থাকে তাহলে অন্ধকারে ছাইতে পারে না। যখন বাতি সঠিকভাবে জ্বলে না অথবা নিভে যায়, তখন এলাকা অন্ধকারে ছেয়ে যায়। এলাকা আলোকিত হবে না অন্ধকারাচ্ছন্ন হবে, এটা নির্ভর করে বাতি জ্বলবে কিনা জ্বলবে না তার উপর। যদি বাতি জ্বলে অন্ধকার দূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। যদি বাতি জ্বলে না তাহলে আলো দূর হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মুমিনের নেক আমল আর দুনিয়ার লালসা বাতি আর অন্ধকারের মতো। যতদিন পর্যন্ত মুমিনের মধ্যে নেক আমল চালু থাকে ততদিন পর্যন্ত দুনিয়ার লালসার অন্ধকার তার অন্তরে প্রবেশ করতে পারে না। যখন মুসলমান অলসতার কারণে নেক আমল ছেড়ে দেয়, তখন তার অন্তরে দুনিয়ার লালসা ঢুকে যায়। এই দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ এর বিভিন্ন স্তর আছে। এইগুলিও সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না। এই কারণে আমরা কে কোন প্রকার দুনিয়া লুবি নিজেরাই বুঝতে পারি না, এবং দুনিয়ার লোভ আমার অন্তরে ঢুকলো কেন তাও বুঝতে পারি না। দুনিয়ার লোভ প্রথমত দুই প্রকার। এক প্রকার দুনিয়ার লোভ হালাল, আরেক প্রকার দুনিয়ার লোভ হারাম। আমার কথা বুঝে থাকলে বলুন, এই দুনিয়ার লোভ যে মুমিন মুসলমানের অন্তরে ঢুকে, কোন কাজের কুফল? নেক আমল ছেড়ে দেওয়ার কুফল। কোন কাজের কুফল? নেক আমল ছেড়ে দেওয়ার রিয়াকশন মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে।
এই দুনিয়ার লোভ প্রথমত দুই প্রকার। এক প্রকার দুনিয়ার লোভ আছে হালাল, আরেক প্রকার দুনিয়ার লোভ আছে হারাম। দুনিয়ার হালাল লোভ কোনটা এবং এই লোভের পরিণাম কি, এটা আমার মনে হয় জনসাধারণের মধ্যে আলোচনার দরকার নাই এবং জনসাধারণের জন্য আলোচনাটা কঠিন হয়ে গেল। এই জন্য দুনিয়ার লোভের হালাল পর্যায়টা আমি খুব সংক্ষেপে বলে শেষ করে দিই। আর দুনিয়ার হারাম লোভ যেটা, সেটা আমাদের সর্বস্তরের মুসলমানদের জন্য বোঝা দরকার, ওইটা একটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করি। একজনের যে সম্পদ আছে এই সম্পদের দ্বারা তার সংসার চলে। যার সম্পদ, নিজস্ব সম্পদের দ্বারা সংসার চলে, বলুন তার জন্য আরো উপার্জনের দরকার আছে? আরো দরকার আছে? দরকার নেই। তারপরও এই লোকটা যদি হালাল উপায়ে আরো ধন সম্পদ উপার্জনের চেষ্টা করে, যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদের দ্বারা তার সংসার চলে, ভালোভাবে চলে, তারপরও আরো সম্পদ উপার্জনের জন্য হালাল উপায়ে সম্পদ উপার্জনের জন্য চেষ্টা করে। কথা বুঝে থাকলে বলুন, হালাল উপায়ের জন্য সম্পদ উপার্জনের চেষ্টাটা কি গুনাহ না জায়েজ? জায়েজ। হালাল উপায়ে আপনার লক্ষটা টাকা থাকলে কোটি টাকা অর্জনের জন্য হালাল চেষ্টা করা না জায়েজ নয়, গুনাহ নয়, জায়েজ। কিন্তু যার বর্তমান সম্পদের দ্বারা সংসার চলে, সে যে আরো সম্পদ উপার্জন করতে চায়, হালাল উপায়েই করতে চায়, দেখতে হবে তার উদ্দেশ্যটা কি। তোমার যে পরিমাণ সম্পদ আছে এর দ্বারা তোমার সংসার চলে, তুমি হালাল উপায়েই হোক, তুমি আরো সম্পদ উপার্জন করতে চাও কেন? যদি উদ্দেশ্য হয় যে আমি সমাজের গরিবদেরকে আর্থিকভাবে সাহায্য করব, এই জন্য আমি আরো উপার্জনের চেষ্টা করি, অথবা যদি উদ্দেশ্য হয় যে আমি ধর্মীয় কাজে সাহায্য করব, মসজিদ নির্মাণ করব, মাদ্রাসা প্রতিষ্ঠা করব, মসজিদ পরিচালনা করব, মাদ্রাসা পরিচালনা করব, যত রকম দিনী খেদমত আছে এই সমস্ত দিনী খেদমতে আমি টাকা পয়সা খরচ করব, এই উদ্দেশ্যে যদি সে আরো উপার্জন করতে চায় হালাল উপায়ে, এটা দুনিয়ার লোভের আওতায় পড়ে না। দুনিয়ার লোভের আওতায় পড়ে না। একজন কোটিপতি, তার সম্পদেই তার সংসার চলে, কিন্তু আরো কোটি কোটি টাকার ব্যবসা করে, উদ্দেশ্য হয়তো গরিবকে সাহায্য করা আর না হয় দিনের কাজে সাহায্য করা। তার লক্ষ কোটি টাকা থাকুক, আরো কোটি টাকা উপার্জন করতে চায় কেন? হয়তো গরিবকে সাহায্য করার জন্য, না হয় দিনের কাজে সাহায্য করার জন্য। তার এই উপার্জনের প্রচেষ্টাটা দুনিয়ার লোভের আওতায় পড়ে না, বরং এই চেষ্টাটাও সওয়াবের কাজ। কিন্তু যেই লোকের সম্পদের দ্বারা সংসার চলে কিন্তু হালাল উপায়ে আরো সম্পদ উপার্জন করতে চায়, গরিবকে সাহায্য করার জন্য নয়, ধর্মের কাজে সহযোগিতা করার জন্য নয়, দুনিয়াতে আরো মজায় খাওয়ার জন্য, আরো আরামে থাকার জন্য, হালাল উপার্জনই আরো করতে চায়। যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদের দ্বারা যে মানের খানা খাইতে পারে, আরো উপার্জন করতে চায় আরো উন্নত মানের খানা খাওয়ার জন্য। যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদের দ্বারা সংসার চলে, তারপরও আরো হালাল রুজি কেন করতে চায়? যে মানের বাড়িঘর আছে এর চেয়ে আরো উন্নত মানের বাড়িঘর বানাবার জন্য। কেন আরো মজায় খাইতে চায়? কেন আরো উন্নত মানের বাড়িঘর বানাইতে চায়? দুনিয়াটাকে উপভোগ করার জন্য। এই উপভোগ হারাম নয়, এই উপভোগ হারাম নয়, হালাল, নাজায়েজ নয়, জায়েজ। কিন্তু এই যত সামান্য দুনিয়ার লোভ তার অন্তরে আছে, যদিও সেটা নাজায়েজ নয়, জায়েজ, যদিও সেটা হারাম নয়, হালাল, কিন্তু দুনিয়ার এতটুকু লোভ যে আমি হালাল উপায়ে আরো সম্পদ উপার্জন করব, দুনিয়াতে আরো মজায় খাওয়ার জন্য, আমি হালাল উপায়ে আরো সম্পদ উপার্জন করব, দুনিয়াতে আরো আরামে থাকার জন্য, এই যত সামান্য দুনিয়ার লোভ তার অন্তরে আছে,
এই লোভটা বলুন আপনারা আমার কথা বুঝে থাকলে না জায়েজ না জায়েজ? জায়েজ। কিন্তু এই জায়েজ লোভটাই, এই লোভটাকে আল্লাহর ওলি হওয়ার পথে বাধা হইয়া দাঁড়ায়। এতটুকু লোভ বান্দাকে আল্লাহর ওলি হওয়ার পথে বাধা হইয়া দাঁড়ায়। এজন্য তরিকতপন্থীগণ কিতাবে লিখেছেন 10 রকমের কুস্বভাব মন থেকে দূর না করা পর্যন্ত, 10 রকমের সুস্বভাব মনে অর্জন না করা পর্যন্ত একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে না। কত রকমের কুস্বভাব মন থেকে দূর করতে হয়? 10 রকম। এই 10 রকমের কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। একটা কুস্বভাবের নাম কি? হুব্বে দুনিয়া। এখানে হুব্বে দুনিয়া বলতে এইটুকু দুনিয়ার লোভ বোঝানো হয়েছে যে আমার যে পরিমাণ সম্পদ আছে এর দ্বারা সংসার চলে, আমি আরো মজায় খাওয়ার জন্য, আরো আরামে দুনিয়াতে থাকার জন্য আরো হালাল রুজি করতে চাই। কেন? বেশি রুজি হইলে দুনিয়াতে বেশি মজায় খাওয়া যাবে, বেশি রুজি হইলে দুনিয়াতে বেশি আরামে থাকা যাবে। এই যৎকিঞ্চিত দুনিয়ার লোভ আমার অন্তরে আছে, এটা আমার বেলায়েতের পথে বাধা, আল্লাহর ওলি হওয়ার পথে বাধা হইয়া দাঁড়ায়। সুতরাং এই আলোচনাটা আপনারা কি মনে করলেন, সাধারণ মুসলমানের জন্য না আল্লাহর খাস বান্দাদের জন্য? এই আলোচনাটা আল্লাহর খাস বান্দাদের জন্য। এই জন্য এই আলোচনাটা এখানে আমি আর এর চেয়ে বেশি লম্বা করতে চাই না। গেল দুনিয়ার লোভের প্রথম প্রকার, যেটা হালাল। দুনিয়ার লোভ দ্বিতীয় প্রকারের, দুনিয়ার লোভ যেটা হইল হারাম। দুনিয়ার হারাম লোভ কাকে বলে? অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগ করার আগ্রহ যার অন্তরে আছে, তার মধ্যে দুনিয়ার লোভ আছে, এই লোভটা হারাম। অন্যায়ভাবে দুনিয়া উপভোগ করার লোভ, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার লোভ এটা হালাল না হারাম? দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় মুমিন মুসলমানেরা, আল্লাহর প্রতি বিশ্বাসীরা, রাসূলের প্রতি বিশ্বাসীরা, আল্লাহর বিধানে বিশ্বাসী যারা, পরকালে বিশ্বাসী যারা, তারাই দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করার চেষ্টায় লেগে যায়। দুনিয়ার হালাল লালসা, হারাম লালসা তাদের অন্তরে ঢুকে যায়। কোন অপরাধের পরিণামে? নেক আমল ছেড়ে দেওয়ার পরিণামে। বুঝলেন কিনা দেখেন, মানুষ নেক আমল ছেড়ে দেয় অলসতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছেন, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব, ইসলাম ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেব, শত্রুদের হামলার থেকে তোমাদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেব। দুনিয়ার শাসন ক্ষমতা ইমানদারদের হাতে দান করবেন। 2 নম্বর, ইসলাম ধর্মকে আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেবেন। 3 নম্বর, শত্রুদের হামলার থেকে আল্লাহ মুমিন মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। বিনা শর্তে না নেক আমলের শর্তে? বর্তমান দুনিয়ার মুসলমানেরা আল্লাহর ঘোষিত 3টি পুরস্কার থেকে বঞ্চিত কেন? আল্লাহর আরোপিত শর্ত লঙ্ঘন করার কারণে। আল্লাহর আরোপিত শর্ত লঙ্ঘন করার কারণে। আল্লাহ বলেছিলেন নেক আমল করো, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। আল্লাহ বলেছিলেন নেক আমল করো, ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠা করে দেব। আল্লাহ বলেছিলেন নেক আমল করো, শত্রুদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। আমরা নেক আমল ছেড়ে দিয়েছি, এই জন্য দুনিয়ার শাসন ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে গেছে। ইসলাম প্রতিষ্ঠার পরিবর্তে ইসলাম অবহেলিত হয়ে গেছে। শত্রুদের হামলার থেকে নিরাপদ হওয়ার পরিবর্তে আমরা শত্রুদের হামলার শিকারে পরিণত হয়েছি। আগেই বলেছি, কথার ধারাবাহিকতা যেন ভুলে না যাই। প্রথম কথা হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে 3টি পুরস্কার দিবেন ঘোষণা করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। বিনা শর্তে না নেক আমলের শর্তে? বর্তমান দুনিয়ার মুসলমান 3 পুরস্কার থেকে বঞ্চিত কেন? শর্ত লঙ্ঘন করার কারণে। বুঝেন কথা? বর্তমান দুনিয়ার মুসলমান এই আল্লাহর ঘোষিত 3 পুরস্কার থেকে বঞ্চিত কেন? আল্লাহর আরোপিত শর্তটা লঙ্ঘন করার কারণে। শর্তটা লঙ্ঘন করে কেন মুমিন মুসলমান হইয়া? যারা বিশ্বাস করে
নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এমন পরিষ্কার কথা বিশ্বাস করা সত্ত্বেও নামাজ পড়ে না কেন? অলসতার কারণে। আমার কথা বুঝতে পারতেছেন? অলসতার কারণে মুসলমান নেক আমল ছেড়ে দেয়। অলসতার কারণে যখন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দেয়, তখন তার অন্তরে দুনিয়ার লালসা নামের একটা অন্ধকার তার অন্তর ছাইয়া ফেলে। অলসতার কারণে যখন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দেয়, তখন দুনিয়ার লালসা নামের একটা অন্ধকার তার অন্তরকে ছাইয়া ফেলে। এই অন্ধকারটার নাম দুনিয়ার লালসা। 3 প্রকার লুবে পড়ে মুমিন মুসলমান দুনিয়ার লুবে লুবি হয়ে যায়, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। বলুন কত প্রকার লুবে দুনিয়াকে মুমিন মুসলমান অন্যায়ভাবে উপভোগ করতে চায়? 3 প্রকার লুবে দুনিয়ার মুসলমান দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। এই সবগুলি দুনিয়ার হারাম লুবের অন্তর্ভুক্ত। প্রথম প্রকার লুবের নাম হুব্বে জাহ, দ্বিতীয় প্রকার লুবের নাম হুব্বে মাল, তৃতীয় প্রকার লুবের নাম হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। 3 প্রকার লুবে পরে মুমিন মুসলমান দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। আমার কথা বুঝে থাকলে বলুন কত প্রকার লুবে পরে মুমিন মুসলমান দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়? 3 প্রকার। প্রথমটার নাম মানের লোভ, দ্বিতীয়টার নাম ধনের লোভ, তৃতীয়টার নাম নারীর লোভ। 3টা উদাহরণ দিচ্ছি শুনুন। কিছু মুসলমান এমন আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলে, সম্পত্তি বিক্রি করে ফেলে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলে বিশেষ কোনো পদ দখল করার জন্য। কি দখল করার জন্য? পদ দখল করার জন্য। এই লোকটার কাছে টাকার চেয়ে পদের লোভ বেশি, টাকার লোভের চেয়ে পদের লোভ বেশি। এইভাবে যারা কোনো পদ দখল করতে চায়, অথচ যাদের উপরে এই পদ দখল করতে চায় তারা তাকে এই পদে বসাতে রাজি নয়। এমন পরিস্থিতি আছে কি বর্তমান মুসলমান সমাজে? যাদের কর্তা হতে চায় তারা আন্তরিকভাবে তারা কর্তা রূপে গ্রহণ করতে রাজি নয়। এটা হইল প্রথম প্রকারের দুনিয়ার লোভ। এটারে মানের লোভ বলা হয়, পদের লোভ বলা হয়, মর্যাদার লোভ বলা হয়, মান সম্মানের লোভ বলা হয়। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের বিচারে 3 দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কত দল? 3 দল। এর মধ্যে এক দল আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, যে সমস্ত লোকের কর্তৃত্ব জবরদখল করেছে এই সমস্ত লোক তাকে আন্তরিকভাবে কর্তা হিসাবে মানতে রাজি নয়, কিন্তু সে চলে বলে কলে কৌশলে এদের কর্তৃত্ব দখল করে বসে আছে। বলুন ধনের লোভে না মানের লোভে? মানের লোভে। এটা প্রথম প্রকারের দুনিয়ার লোভ। কিসের অভিশাপ? নেক আমল ছেড়ে দেওয়ার অভিশাপ। মুমিন মুসলমান যখন নেক আমল ছেড়ে দেয় তখন 3 প্রকার দুনিয়ার লোভ তার অন্তরে সে বসে। এই 3 প্রকার দুনিয়ার লোভের প্রথম প্রকার লোভ হলো এই মানের লোভ, পদ দখল করার লোভ। আল্লাহ রসুল বলেন, এভাবে যারা লোকের পদ জবরদখল করে এদের প্রতি আল্লাহ হাসরের বিচারে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আপনারা কি মনে করেন যাদের প্রতি আল্লাহ হাসরের বিচারে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এরা বড় ভাগ্যবান না হতভাগা? এমন হতভাগা মুসলমান সমাজে আছে কিনা? এত বড় হতভাগ্য নিজের হাতে গ্রহণ করে নিল কেন? দুনিয়ার লোভে ভরে। দুনিয়ার লোভে পড়লো কেন? নেক আমল ছেড়ে দেওয়ার কারণে। দুনিয়ার লোভে পড়লো কেন? নেক আমল ছেড়ে দেওয়ার কারণে। এই হলো প্রথম প্রকারের দুনিয়ার লোভ। এটারে মানের লোভ বলা হয়। দ্বিতীয় প্রকারের দুনিয়ার লোভ নেক আমল ছেড়ে দেওয়ার কারণে যা মুসলমানের অন্তরে প্রবেশ করে ফেলে সেটা হলো ধনের লোভ। ধনের লোভের উদাহরণ, অপরের সম্পদ অন্যায়ভাবে
গ্রাস করার অপচেষ্টা। আপনারা কি মনে করেন বর্তমান বাংলাদেশের মুসলমানদের মধ্যে এমন কোনো মুসলমান পাওয়া যাবে যারা অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে চায়? পাওয়া যাবে? এটা কিসের লোভ? দুনিয়ার লোভ। সিরিয়াল নম্বর কত? 2। আগেরটা ছিল সিরিয়াল নম্বর 1। মানের লোভ সিরিয়াল নম্বর 1, এটাও দুনিয়ার লোভ। ধনের লোভ এটা সিরিয়াল নম্বর 2, এটাও দুনিয়ার লোভ। যত সুদকুর বাংলাদেশে আছে না নাই? যত ঘুষকুর বাংলাদেশে আছে না নাই? যত জবরদখলকার বাংলাদেশে আছে না নাই? যত হাইজেকার ছিনতাইকারী আছে, যত চোর, যত ডাকাত আছে, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের কোনো মুসলমানের মধ্যে কোনো মুসলমান চুরি করে না, কোনো মুসলমান ডাকাতি করে না, কোনো মুসলমান অপরের সম্পদ জবরদখল করে না, কোনো মুসলমান অপরের সম্পদ ছিনতাই করে না? করে? কোনো মুসলমান সুদ খায় না? খায়। কোনো মুসলমান ঘুষ খায় না? খায়। এটা কিসের লোভ? দুনিয়ার লোভ। সিরিয়াল নম্বর 2। এই অভিশাপ তার অন্তরে ঢুকলো কোন অপরাধের ফলে? নেক আমল ছেড়ে দেওয়ার ফলে। কথা বুঝেন কিনা দেখুন। এই দুনিয়ার 2 নম্বর লোভও মানুষের অন্তরে ঢুকে এই নেক আমল ছেড়ে দেওয়ার অভিশাপ। নেক আমল ছেড়ে দেয় মানুষ অলসতার কারণে, আর নেক আমল ছেড়ে দেওয়ার কারণে 3 রকমের লোভ মুমিনের অন্তরে প্রবেশ করে। একটা হলো মানের লোভ, আর একটা হলো ধনের লোভ। বাংলাদেশে এইরকম সুদকুর ঘুষকুর আছে কি নাই? এটা বুঝার জন্য আমি একটা সাধারণ একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। একবার আমি রেলে কোথাও যাওয়ার জন্য স্টেশনে গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দিচ্ছে, এখন টিকিট নেওয়ার সময় নাই। ভাবলাম রেলগাড়ির ভিতরেও তো টিকিট নেওয়ার ব্যবস্থা আছে। আমি স্টেশন থেকে টিকিট নিতে পারলাম না, রেলে চড়লাম। রেলগাড়ির ভিতরে সরকারের পক্ষ থেকে যাকে টিকিট দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তাকে বললাম এইরকম ব্যাপার, আমি টিকিট দিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট দেন এবং মূল্য যা হয় নিয়ে নেন। ইনি বলেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না, অথচ সরকার তারে বেতন দেয় এদেরকে টিকিট বানাইয়া দেওয়ার জন্য যারা টিকিট ছাড়া গাড়িতে চলে। ইনি আমাকে বললেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম কেন? উনি বলেন টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দেব, আমাকে একটা টিকিট বানিয়ে দেন। ইনি বলেন জরিমানাও দিতে হবে না, উচিত ভাড়াও দিতে হবে না, আপনি টিকিট ছাড়া আমাকে যা ইচ্ছা দিয়া দেন। টিকিট ছাড়া আমার জরিমানাও লাগবে না, উচিত ভাড়াও লাগবে না, টিকিট ছাড়া আমি তাকে দিয়া দিব যা ইচ্ছা। বলেন এটা কি? ঘুষ। এমন ঘুষখোর মুসলমান বাংলাদেশও আছে না? একজনই? আমি যে একজনকে পাইছিলাম রেলগাড়িতে, একজনই না আরো আছে? বলেন এটা কিসের লোভ? দুনিয়ার লোভ। সিরিয়াল নম্বর কত? এই জন্য মনে রাখবেন, যত চোর, যত ডাকাত, যত জবরদখলকার, যত ছিনতাইকারী, যত হাইজেকার, যত সুদকুর, যত ঘুষখোর বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে, সবগুলির অন্তরে দুনিয়ার হারাম লোভ প্রবেশ করেছে। নেক আমল ছেড়ে দেওয়ার কুফল। নেক আমল ছেড়ে দেওয়ার কুফল গেল। দুনিয়ার লোভ দ্বিতীয় প্রকার। দুনিয়ার লোভ যেটা হারাম। দুনিয়ার লোভের তৃতীয় প্রকার যেটা হারাম, সেটা হলো নারীর লোভ। সেটা হলো কিসের লোভ? নারীর লোভ। এদের সদা সর্বদা যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় ব্যবস্থাপনা একটা জিনিসকে টার্গেট থেকে হয়, সেটা হলো নারীকে যথায় তথায় উপভোগের ব্যবস্থা করতে হবে। নারীকে পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে নারীদেরকে উপভোগের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই কথাটা যদি এত সোজাসুজিভাবে ওরা বলে, তাহলে সর্বসাধারণের হাতে ধরা পড়ে যাবে যে তোমরা নারী লুবি। এই জন্য কথাটা এমন সোজা করে বলে না, কথাটা ভিন্নভাবে বলে। কথাটা এইভাবে বলে যে নারী পুরুষের সমান অধিকার। আমরা নারীদেরকে যেখানে সেখানে উপভোগের ব্যবস্থা করতে চাই বলে না সমান অধিকার বলে? সমান অধিকার।
যারা বলে নারী পুরুষ সমান অধিকার, তারাও মনে মনে জানে নারী পুরুষ কোনোদিন সমান নয়। আর অধিকার শব্দটা তো আরো ব্যাপক, এটার আলোচনায় গেলে আমি মূল আলোচনা শেষ করতে পারবো না, শুধু সংক্ষেপে বলছি। ইসলামে নারী পুরুষের অধিকার সমান দেওয়া হয়নি। নারীকে হয়তো পুরুষের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর না হয় একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে নারীর পুরুষের যে পরিমাণ অধিকার, নারীর সেই পরিমাণ অধিকার না পুরুষের চেয়ে বেশি। ইসলাম দিল বেশি, তুমি দিতে চাও সমান। জিতাইল কে, ঠগাইল কে? না বুঝেন নাই কিছু? ইসলাম দিয়েছিল বেশি, সে দিতে চায় সমান। জিতাইছিল কে, ঠগাইল কে? এই সমান অধিকার স্লোগানদারীরা নারীদেরকে অধিকারের বেলায় বঞ্চিত করতে চায়। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না। ইসলাম নারীকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার দেয়, আর না হয় একচেটিয়া অধিকার দেয়। মিসাল শুনলে, উদাহরণ শুনলে আরো পরিষ্কারভাবে বুঝবেন। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে এই ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব থাকে না। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। কিন্তু মেয়ে জন্ম হলে নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে, ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা নিজে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল, না ছেলের উপর মেয়ের অগ্রাধিকার পাইল? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? তাহলে ইসলামের বিধানে নারী পুরুষ সমান অধিকার, না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? তাহলে ইসলাম দিল অগ্রাধিকার, তুমি দিতে চাও সমান অধিকার। ভালো করে বুঝেন সমাজের মুসলমান, জিতাইল কে, ঠগাইল কে? ইসলাম জিতাইছিল, এই সমান অধিকারের স্লোগানদারীরা ঠগাইল। না বুঝেন নাই কথাটা? গেল অগ্রাধিকারের উদাহরণ। এবার শুনুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে যুবক হলে তার বিয়ের দরকার হয়, একটা মেয়ে ও যুবতী হলে তার বিয়ের দরকার হয়। না ছেলের শুধু বিয়ের দরকার, মেয়ের কোনো বিয়ের দরকার নাই? আপনারা কি মনে করেন? যৌবনকালে ছেলেরও বিয়ের দরকার, মেয়েরও বিয়ের দরকার। কাজেই উভয়ের দরকার পূর্ণ হয় ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল, এক পক্ষের দরকার পুরা হইল না উভয় পক্ষের? এখানে যদি বিবেকসম্মতভাবে যদি কেউ কাউকে কোনো সম্পদ দিতে হইতো, তাহলে বিবেক বলে ছেলেও মেয়েকে কিছু সম্পদ দিবে, মেয়েও ছেলেকে কিছু সম্পদ দিবে, কারণ উভয়েরই দরকার ছিল। ইসলাম বলে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে মেয়ে ছেলেকে একটা পয়সাও দিবে না, ছেলে মেয়েকে মোহরানা দেবে। বিবাহ উভয়ের দরকার ছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, মেয়ে ছেলেকে কিছুই দিবে না। ইসলাম বলে ছেলের পক্ষ থেকে একতরফাভাবে মেয়েকে মোহরানা দিতে হবে। এটা একটা সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। মোহরানা দিয়েই শেষ, না সারা জীবনের খোরাকি দিতে হবে? কে দিব কারে? ছেলে দিব মেয়েরে? মেয়ে দিব ছেলেকে? না ছেলে দিবে মেয়েকে? কি অধিকার এটা? একচেটিয়া অধিকার। খোরাকি দিয়েই শেষ, না সারা জীবনের পোশাক দিতে হবে? এটাও মেয়েদের একচেটিয়া অধিকার। পোশাক দিয়েই শেষ, না সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দিতে হবে? কার অধিকার? মেয়েদের একচেটিয়া অধিকার। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, ইসলামে নারী পুরুষ সমান অধিকার, না নারীদের এক অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? এত সত্ত্বেও এই সমস্ত জ্ঞান পাপীরা সমান অধিকারের স্লোগান দেয় কেন? অশিক্ষিত জনসাধারণ সরল মুসলমানদেরকে অধিকারের স্লোগানে ভুলাইয়া মুসলমানের মহিলাদেরকে পর্দার থেকে বাইর করিয়া
পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারীদেরকে পর্দার বাইরে নিয়ে যেখানে সেখানে উপভোগের ব্যবস্থা করা, এটা তাদের টার্গেট। আর সমান অধিকার একটা দুকা ছাড়া আর কিছু নয়। এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর কত? হ্যাঁ, এরাও দুনিয়া লুবি, সিরিয়াল নম্বর 3। এরা খুব ভালোভাবেই বুঝে নারী পুরুষ কোনোদিন সমান অধিকার হতে পারে না। যারা নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, আমি জিজ্ঞেস করি, যে সমস্ত পুরুষেরা নারী পুরুষের সমান অধিকার হওয়ার স্লোগান দেয়, এদের বউ আসেনি? এদের সন্তানাদি হয় কিনা? একটা মাত্র সন্তান হয় না কয়েকটাও হয়? একটা সন্তান নিজের বউয়ের পেটে দেয়, আর একটা সন্তান নিজের পেটে নেয় না সবগুলি একতরফা ভাবে বউয়ের পেটে দেয়? কেন? সন্তান পেটে নিয়ে 10 মাস চলাফেরা করা বড় আরাম না কষ্ট? সন্তান প্রসব করা আরাম না কষ্ট? সন্তানকে যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তান লালন পালন আরাম না কষ্ট? সবগুলি সন্তানের এতগুলি কষ্ট একচেটিয়া ভাবে তোমার বউকে দিলা কেন? একটা বউকে দিয়ে একটা নিজে নিলা না কেন যদি সমান অধিকার হয়ে থাকে? কাজে আসলে যে সমান না, এটা তারাও ভালো রকমই বুঝে। সমান অধিকার বলে এই স্লোগানে বুলাইয়া আপনাদেরকে, আপনাদের মতো সরল মুসলমানকে, আপনাদের মা বোনকে ফতেঘাটে নামাইয়া ফতেঘাটে উপভোগ করার ব্যবস্থা করার জন্য। এবার বোঝার চেষ্টা করুন উপভোগের পদ্ধতি কটা। নারীকে উপভোগের পদ্ধতি আছে 6টা। অবাধে দেখার মাধ্যমে উপভোগ চোখের দ্বারা, ফালতু গল্প করার মাধ্যমে উপভোগ মুখের দ্বারা, ফালতু গল্প শোনার মাধ্যমে উপভোগ কানের দ্বারা, আর হাতের দ্বারা শুইয়া উপভোগ, পায়ের দ্বারা পলায়ন করিয়া উপভোগ, লজ্জাস্থানের দ্বারা মিলনে লিপ্ত হইয়া উপভোগ। রাসূল বলেন প্রথমটার নাম চোখের জিনা, দ্বিতীয়টার নাম মুখের জিনা, তৃতীয়টার নাম কানের জিনা, চতুর্থটার নাম হাতের জিনা, পঞ্চমটার নাম পায়ের জিনা, 6 নম্বরটার নাম লজ্জাস্থানের জিনা। এই 6 প্রকার জিনার মাধ্যমে সমান অধিকারের স্লোগানদারীরা মা বোনদেরকে ফতেঘাটে উপভোগের ব্যবস্থা করার জন্য সমান অধিকারের স্লোগান দিয়া থাকে। আমার কথা বুঝে থাকলে বলুন, রসুলের হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, একটা যুবক পুরুষ একটা নারীকে যদি বেপরদা অবস্থায় রাস্তায় দেখার সুযোগ পায় তাহলে কিসের দ্বারা উপভোগ করে? রসুল এটাকে কি জিনা বলেছেন? তাহলে কমপক্ষে চৌখের জিনার ব্যবস্থা করার জন্য সমান অধিকারের স্লোগান দিয়েছিল। আর এই স্লোগানে বলে সরল মুসলমান নারী বেপরদা হয়ে রাস্তায় বের হয়ে আসলো, বস ফতেঘাটে দেখার সুযোগ হয়ে গেল। এটা কিসের উপভোগ? নারীদেরকে চোখের দ্বারা উপভোগ। যখন চোখের দ্বারা উপভোগের ব্যবস্থা হয়ে যায় তখন ওই মুখের দ্বারা উপভোগ করা শুরু হয়। যখন মুখের দ্বারা উপভোগ শুরু হয়ে যায় তখন ওই কানের দ্বারা উপভোগ শুরু হয়। যখন কানের দ্বারা উপভোগ শুরু হয়ে যায় তখন ওই হাতের দ্বারা উপভোগ শুরু হয়। যখন হাতের দ্বারা উপভোগ শুরু হয়ে যায় তখন ওই পায়ের দ্বারা উপভোগ শুরু হয়। যখন পায়ের দ্বারা উপভোগ শেষ হয়ে যায় তখন ওই লজ্জাস্থানের দ্বারা উপভোগ হয়। আল্লাহ রসুল এই সিরিয়ালগুলি হাদিস শরীফে বলে দিয়েছেন। জিনার স্তর আছে 6টা। 1 নম্বর চোখের জিনা, 2 নম্বর মুখের জিনা, 3 নম্বর কানের জিনা, 4 নম্বর হাতের জিনা, 5 নম্বর পায়ের জিনা, 6 নম্বর লজ্জাস্থানের জিনা। যে যতভাবে সুযোগ পায় ততভাবে নারীকে উপভোগ করতে পারে একমাত্র সমান অধিকারের স্লোগান দিয়া পর্দার বাইরে নারীদেরকে রাস্তায় নামাতে পারবে। এই হলো একদল নারী লুবি। এরাও দুনিয়া উপভোগের লালসার বেমারে আক্রান্ত। দুনিয়া উপভোগের লালসার বেমার মানুষের অন্তরে ঢুকে। মনে আছে কোন অপরাধের কারণে? নেকামল ছেড়ে দেওয়ার কারণে। আর নেকামল ছেড়ে দেয় কোন কারণে? অলসতার কারণে। দেখুন আমাদের অলসতা আমাদের কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। অলসতার কারণে নামাজ ছেড়ে দিয়েছিলাম, অলসতার কারণে পর্দা ছেড়ে দিয়েছিলাম, অলসতার কারণে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছিলাম। 3 প্রকার দুনিয়ার লালসা আমার অন্তরে ঢুকে গেল। একটা হলো মানের লোভ,
একটা হলো ধনের লোভ আর একটা হলো নারীর লোভ। এই নারী লোভীরা আবার দুই প্রকার। নারী লোভীরা আবার দুই প্রকার। এক দলে কয় নারী পুরুষ সমাজে সমান, আর এক দলে কয় নারী পুরুষ নমাজে সমান। এক দলে কয় সমাজে সমান, আর এক দলে কয় নমাজে সমান। যারা সমাজে সমান কয় এদের উদাহরণ দিলাম। এখন শুনুন, যারা বলে নারী পুরুষ নমাজে সমান, এখন একদল নারী লোভী চরমপন্থী মুসলমানের আবির্ভাব হয়েছে সমাজে, যারা বলে পুরুষের নমাজে আর নারীর নমাজে কোনো বেশ কম নাই। পুরুষদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, নারীদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে। পুরুষেরও মুখ ঢাকার কোনো বিধান ইসলামে নাই, নারীরও মুখ ঢাকার কোনো বিধান ইসলামে নাই। বস সাফ কথা। দুই কথার ফলাফল কি? নারী মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে। মতলবটা কি? একমাত্র মতলব ওরা সমাজে সমান বলে ফতেঘাটে উপভোগ করতে চায়, আর এরা নমাজে সমান বলে আল্লাহর ঘর পবিত্র মসজিদে নিয়ে উপভোগ করতে চায়। দুনু দল নারী লোভী, কিন্তু সিস্টেমে পদ্ধতিতে বেশ কম। এক দলে ফতেঘাটে দেখতে চায়, আর এক দলে মসজিদও নিয়ে দেখতে চায়। কথা বুঝলানি সা বগল দেখুক। এদের মতবাদ কত বড় ভ্রান্ত, এটা বুঝার জন্য আপনাদের মনে রাখা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। আরো পরিষ্কারভাবে এক হাদিসে উল্লেখ আছে, একটা নারী রাসূলের কাছে মদিনা শরীফের মসজিদে রাসূল ইমাম হয়ে যখন নামাজের জামাত পরিচালনা করেন, রাসূলের ইমামতিতে মসজিদে নববীর জামাতে শরীক হওয়ার জন্য একটা নারী রাসূলের কাছে অনুমতি চাইল। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব হয়। আমি আশা করি আপনারা আরো শুনে থাকবেন, মদিনা শরীফের জামাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব হয়। এই সওয়াবটা পাওয়ার জন্য একটা নারী রাসূলের কাছে অনুমতি চাইল মদিনা শরীফের জামাতে শরীক হওয়ার জন্য। রাসূল অনুমতি তো দিলেনই না, পাল্টা বলে দিলেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, পুরুষ মসজিদের জামাতে শরীক হলে যেই সওয়াব, নারী ঘরের কোণায় একা পড়লে সেই সওয়াব। পুরুষ মসজিদের জামাতে পড়লে যেই সওয়াব, নারী ঘরের কোণায় একা পড়লে সেই সওয়াব। এখানেও সমান অধিকার হওয়া যায়। কেউ কিছু বলেন না তো? এখানেও সমান অধিকার না নারীদের অগ্রাধিকার? পুরুষ মসজিদে আসা যাওয়ার কষ্ট স্বীকার করলো, পুরুষ মসজিদে আসা যাওয়ার সময় ব্যয় করলো, পুরুষ মসজিদে আসা যাওয়া গাড়ি নিয়ে আসা যাওয়া করতে হইলে তেলের পয়সা খরচ করলো। এর দ্বারা যেই সওয়াব, নারীর না মসজিদে আসা যাওয়ার সময় গেল, না শ্রম গেল, না তেল খরচের পয়সা গেল, ঘরের কোণায় একা ফুরে সেই সব হইল সমান অধিকার না নারীর অগ্রাধিকার? নারীর অগ্রাধিকার। সংসারের বেলায়ও ধর্মের বেলায়ও, সংসারের বেলায়ও নারীর অগ্রাধিকার, ধর্মের বেলায়ও নারীর অগ্রাধিকার। তাহলে যারা বলে নারী পুরুষ নমাজে সমান, পুরুষেরও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে, নারীদেরও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে, এদের মতবাদ সঠিক না ভ্রান্ত? এরা ভ্রান্ত মতবাদের অধিকারী। এই ভ্রান্ত মতবাদীরা হলো বর্তমান বাংলাদেশে মাথাচাড়া দেওয়া একটা ভ্রান্ত দল, নাম তার লামজহাবি। এটা হইল লামজহাবিদের ভ্রান্ত মতবাদ। এরা নারীদেরকে কোথায় ফতেঘাটে উপভোগ করতে চায় না মসজিদে নিয়ে উপভোগ করতে চায়? মসজিদে নিয়ে উপভোগ করতে চায়। এরা বলে নারী মুখ দেখে রাখার বিধান বলে ইসলামে নাই। নারীর মুখ দেখে রাখার বিধান ইসলামে আছে কিনা এই আলোচনাটা আমি করতে গেলে একটু সময় লম্বা হয়ে যাবে। আমি শুধু অতি সংক্ষেপে বলতে চাই, আপনারা কি জানেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মুসলমানের নারীরা তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ করবে না। নারীর শরীরের চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? আল্লাহ বলছেন সুন্দর প্রকাশ করবে না,
সুন্দর প্রকাশ না করার জন্য মাথা ডাকলো, চুল ডাকলো, শরীর ডাকলো, আঁত ডাকলো, ফাউ ডাকলো, যেটা বেশি সুন্দর সেইটাই ডাকলো না। কত বড় বুদ্ধিমানের পরিচয় দিল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি যদি একটা নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব করো, আর উভয় পক্ষে যদি এই মর্মে চুক্তি হয় যে ছেলেটা মেয়েটাকে দেখবে, দেখলে পরে পছন্দ হইলে বিয়া হইবে, না হইলে হইবে না, এরকম হয় কি না? আগে দেখবে, পছন্দ হইলে বিয়া হইব, না হইলে বিয়া হইতো না। এখন তুমি গেলা তোমার প্রস্তাবিত মেয়েটাকে দেখার জন্য, মেয়েটায় কয় তুমি আমার মাথার চুল দেখিলাও, হাত দেখিলাও, ফাউ দেখিলাও, মুখ দেখাইতাম না, সব এটা বিয়া করবে নি। বলে কেনে করতাই না, কেনে বলে বেশি সুন্দরটা ওই দেখাইতে চায় না, কিতা দিককে বিয়া করতাম। ঠিক আছে নি কথা? তাহলে বলেন আল্লাহ কোরআনে বলছেন কিনা নারীরা তাদের সুন্দর পুরুষের দৃষ্টি থেকে দেখে রাখার কথা বলছেন? বেশি সুন্দর কোনটা? ঠ্যাং বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথার চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? এত সহজ সরল কথাটা যদি আপনারা বুঝতে পারেন, ওই সমস্ত নারীরা কত বড় বুকামি করে তাও সহজে বুঝতে পারবেন, যারা মাথার থেকে ফাউ পর্যন্ত বুরকা ফিন্দিয়া মুখ কান উদাম করি রাখে বাজারও। কত বড় বুদ্ধিমতী! কি বলেন আপনারা? বুদ্ধিমতী না বুকা? কম সুন্দর ডাকিলেইছো বুরকা দিয়া, আর বেশি সুন্দর কলি দিছ, তো তোমার কম সুন্দর ডাকিয়ে ওই কি তুই তো আর আনা দেখায়, আনা দেখায় ওই কি তা হইতো। শালীনতা রক্ষা করে সব উদাহরণ দিতে পারছি না, একটা উদাহরণ দিচ্ছি, যদি শালীনতা রক্ষা না হয় মাফ করবেন। কোনো ছেলে মেয়ে আছে এইরকম যে এরা টয়লেটে, গ্রাম অঞ্চলে থাকে বেশিরভাগ এরকম, গ্রাম অঞ্চলে কোনো ছেলে মেয়ে এমনও পাওয়া যায় যারা টয়লেটে পেশাব পায়খানা করার অভ্যাস নাই, ওই ক্ষেতের আলে গিয়া পেশাব পায়খানা করে, বাড়ির বাইরে রাস্তার পাশে গিয়া পেশাব পায়খানা করে। এই সমস্ত ছেলেমেয়েরা যখন রাস্তার পাশে পেশাব করতে বসে, এই সমস্ত ছেলেমেয়েরা যখন রাস্তার পাশে পায়খানা করতে বসে, তখন যদি সে দিক দিয়ে কোনো লোক যায়, তখন চেহারাটা নিচের দিকে দেয়, আরও যদি লোক কাছে আসে তে মাথাটা আরও নিচের দিকে দেয়। বলুন, একটা লোক যদি পেশাব করতে বসা, পায়খানা করতে বসা, যতই মাথাটা নিচের দিকে নিবে, ততই যা ডাক্কা রাখার কথা ছিল তা উপর দিকে উঠবে কিনা। এইটা যেমন বুদ্ধিমান, মুখ ডাকলো, যেটা না ডাকলেও গুনাহ হইতো না, আর যেটা না ডাকলে গুনাহ হয় এইটা আরও বাসাইয়া দিল, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত নারীরা ওই রকম বুদ্ধিমান যারা বুরকা দিয়া মাথা ডাকলো, আট ডাকলো, ভাউ ডাকলো, আর মুখটা খুলিয়া দিল। এই ফতে পায়খানা করার মতো ছেলে মেয়ের বুদ্ধি আর এই সমস্ত মেয়েদের বুদ্ধি কোনো ব্যবধান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে অনুমতি দিলেন না। মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি না দিয়া বললেন এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। তাহলে লামাযাবিদের মতবাদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত একই রকম না? সম্পূর্ণ উল্টাপাল্টা। নবীর সুন্নতের বিরুদ্ধে এরা নারীদেরকে মসজিদে নিয়ে যেতে চায় কেন? এরা ফতেঘাটে নারী হুবুক করলে ধরা খাইবে, তোমরা মৌলবী না, এই কারণে ফতেঘাটে নারী হুবুক করার চান্স নাই এদের, এরা মসজিদে নিয়ে চান্সটা করে নিতে চায়। আবার রসুলের একটা হাদিস দিয়া দলিল দেয়। হাদিসটা কি? রসুল বলেন, তোমাদের কোনো মেয়ে লোকেরা যদি মসজিদের জমাতে শরিক হতে চায় তাইলে তোমরা তাকে বাধা দিও না। এই হলো হাদিসটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, না আপনাদেরকে বলেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের কোনো নারী যদি মসজিদের জমাতে শরিক হতে চায় তাদেরকে বাধা দিও না। এই হাদিসটা দলিল দেয়, রসুল বলছেন বাধা দিও না। এই হাদিসটা তো রাখেন সামনে। আরেক হাদিসে যে রসুল বলছেন পুরুষ মসজিদের জমাতে শরিক হইলে যেই সওয়াব, নারী ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব, ওই হাদিসটা মানবে কে? না হাদিস একটা মানলে হবে না, সবটা মানতে হবে, সবটা মানতে হবে। তাহলে যেই হাদিসে রসুল বলছেন পুরুষ মসজিদের জমাতে শরিক হইলে যেই সওয়াব, নারী ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব, এটা হলো সর্বকালীন সার্বজনীন। আর যে হাদিসে বলছেন মেয়ে লোকেরা মসজিদের জমাতে শরিক হইতে চাইলে বাধা দিও না, এটা সর্বকালীন নয়, সার্বজনীন নয়।
এটা শুধুমাত্র রসুল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিনের সমাজের জন্য উপযোগী। এটা আমার মন গড়া কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল দুনিয়াতে থাকাকালে সমাজের যেই অবস্থা ছিল সেই অবস্থার জন্য রসুল অনুমতি বাধা দিও না বলেছিলেন। রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সমাজের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা যদি রসুল দেখতেন তাহলে রসুল নিজেই বাধা দিতেন। বুখারী শরীফের এই হাদিস হযরত আয়েশার বিবরণের দ্বারা কি বোঝা গেল? যে হাদিসে রসুল বলছেন বাধা দিও না, এটা কি সর্বকালীন সার্বজনীন না স্থানকাল পাত্র বেদে? এখন আমাদের বোঝার দরকার যে রাসূল দুনিয়াতে থাকাকালে কেমন পরিবেশ ছিল। যখন মেয়েদেরকে মসজিদে যাইতেছিলে বাধা দিও না রসুল বলেছিলেন, এখন সেই পরিবেশ নাই। এটা পরিবেশের ব্যবধানটা কোথায়, এটাও তো বোঝা দরকার। নাইলে তো লামাজাবিরা এই হাদিস দিয়ে আপনাদেরকে বাকি হাদিস উড়াইয়া দিবে সব। এই জন্য আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার যে রসুল দুনিয়াতে থাকাকালে পরিস্থিতিটা কেমন ছিল আর রসুল বিদায় হওয়ার পরে পরিস্থিতিটা কেমন হইল। এক নম্বরে, রাসূল দুনিয়াতে থাকাকালে যখন রাসূলে ইমাম হইয়া মসজিদের নমাজের জমাত পরিচালনা করতেন, তখন যদি জমাতে শরিক হওয়ার জন্য কোনো মেয়ে লোক নমাজে যাইত, এই লোকটা অন্তত রাসূলকে এক নজর দেখার সুযোগ পাইত, এক নজর দেখার সুযোগ পাইত। আর যে কোনো মুমিন মুসলমান দুনিয়ার জীবনে এক মুহূর্তের জন্য রসুলকে দেখার সুযোগ পায় অথবা রসুলে তাকে দেখার সুযোগ হয়, এই মুমিন মুসলমান রসুলের সাহাবী হয়ে যায়। আর রসুলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। রসুল দুনিয়াতে থাকাকালে যারা অন্য সময় রসুলরে দেখতে পারল না, অন্তত নমাজের জমাতে গিয়েও যদি এক নজর দেখতে পারতো, রসুলের সাহাবী হইয়া যাইতে পারত, যে কারণে তার মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ হইয়া যাইত। এই সুযোগ রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাকি আছে না বিদায় হওয়ার আগে ছিল? এখন আর এই সুযোগ নাই। কাজেই এখন আর মেয়ে লোক মসজিদের জমাতে শরিক হওয়ার কোনো যুক্তি নাই। কথা বুঝে আসলো কিনা? 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের হাদিস যদি অন্য লোকের মাধ্যমে জানতে পান আপনি, তাহলে সেই হাদিসটার মান বেশি হয় না ডাইরেক্ট রসুলের কাছ থেকে জানতে পারলে হাদিসের বেশি মান সম্পন্ন হয়? ডাইরেক্ট জানতে পারলে মান সম্পন্ন হয়। যে এলমে হাদিসের পরিভাষায় উল্লেখ আছে, এটা এলমে হাদিসের ক্লাসের ছাত্রদের জানা আছে যে রসুলের হাদিস রসুলের সরাসরি রসুলের কাছ থেকে জানতে পারলে এই হাদিস যত বড় মান সম্পন্ন হয়, আর কোনো মাধ্যমে জানতে পারলে এত বড় মান সম্পন্ন হয় না। রসুলের এই মান সম্পন্ন হাদিস অর্জন করার একমাত্র ব্যবস্থা ছিল রসুলের সাক্ষাতে যাওয়া। আর নমাজও গেলে তো রসুলের সাক্ষাৎ হবেই। সুতরাং রসুল বলেছিলেন, তোমাদের মা বোন মসজিদের জমাতে আসতে চাইলে তোমরা বাধা দিও না। আমার কথা বুঝে থাকলে বলুন, এই সুযোগটা কি রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাকি রইল? বাকি রইল না। সুতরাং বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা বলেন, যে পরিবেশ পরিস্থিতিতে রসুল বলেছিলেন সেই পরিবেশ পরিস্থিতি আর নাই। সুতরাং এখন নারীদেরকে মসজিদে জমাতে পাঠাবার আর কোনো যৌক্তিকতা নাই। 3 নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের যুগে মেয়ে লোকেরা ঘর থেকে বের হলে যেমনভাবে পর্দা রক্ষা করে চলতো, রসুলের ইন্তেকালের পরে অনেক মেয়ে লোক আছে তারা আগের মতো পর্দা রক্ষা করে চলে না। আর রসুল দুনিয়াতে থাকাকালে পুরুষেরাও রাস্তাঘাটে মেয়ে লোক পাইলেও ইচ্ছা করে চাইতো না। এটা ছিল রসুলের দুনিয়াতে থাকাকালীন পরিবেশ পরিস্থিতি। রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দেখা যাচ্ছে কিছু মেয়ে লোকও পর্দার ব্যাপারে উদাসীন হয়ে রাস্তায় চলে। কিছু পুরুষও আছে এমন যারা রাস্তায় নারীদেরকে বেপর্দা পাইলে দেখার চেষ্টা করে। এই পরিবেশ রসুলের যুগে ছিল না। বর্তমানে এই পরিবেশ যদি রসুল দেখতেন, রসুল নিজেই মেয়েদেরকে মসজিদে যাইতে নিষেধ করে দিতেন। এত সমস্ত কারণে আপনারা বলুন, লামাজাবিরা আপনাদের মা বোনদেরকে মসজিদে নেওয়ার জন্য যে হাদিসের দোহাই দেয়, এই হাদিসের কার্যকারিতা বর্তমানে চালু আছে না শুধু রসুলের যুগে চালু ছিল? এই হাদিসের কার্যকারিতা শুধু রসুল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন চালু কার্যকারিতা বলবৎ ছিল। আয়েশা বলেন, বুখারীর হাদিস,
আয়েশা বলেন রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এই হাদিসের কার্যকারিতা শেষ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি রসুল দেখলে নিজেই নিষেধ করে দিতেন মেয়েদেরকে মসজিদে যাইতে। এত সত্ত্বেও যারা বলে পুরুষের নামাজে আর নারীর নামাজে ব্যবধান নাই, পুরুষ যেমন মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, নারীদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। পুরুষের যেমন চেহারা ঢাকার কোনো বিধান ইসলামে নাই, নারীদেরও চেহারা ঢাকার বিধান ইসলামে নাই। এগুলি ইসলামী মতবাদ না ইসলামের নামে মন গড়া ভ্রান্ত মতবাদ? বর্তমান সমাজে এই মতবাদ কারা পোষণ করে? এই চরমপন্থী লামযহাবীরা। সুতরাং যারা নারী পুরুষ সমাজে সমান বলে এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর 3। যারা নারী পুরুষ নমাজে সমান বলে এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর 3। দুনো দলই নারী লুবি। একদল নারীকে ফতেঘাটে উপভোগ করতে চায়, আরেক দল নারীকে মসজিদে নিয়ে উপভোগ করতে চায়। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন মুমিন মুসলমানদেরকে আমি দুনিয়াতেই 3টি পুরস্কার দেব। 1 নম্বর দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব। 2 নম্বর ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর শত্রুদের হামলা থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। বিনা শর্তে না নেক আমল চালু রাখার শর্তে? বর্তমান দুনিয়ার মুসলমান 3 পুরস্কার থেকে বঞ্চিত হলো কেন? নেক আমলের শর্ত লঙ্ঘন করার কারণে। এই নেক আমলের শর্ত লঙ্ঘন করলে আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মুসলমানের অন্তরে কত প্রকার দুনিয়ার লোভ প্রবেশ করে? 3 প্রকার। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ, তিনটাই হারাম। এই 3 প্রকার হারাম দুনিয়া লোভ মুসলমানের অন্তরে প্রবেশ করে নেক আমল ছেড়ে দেওয়ার কারণে। একদিকে নেক আমল ছেড়ে দেওয়ার কারণে দুনিয়ার শাসন ক্ষমতা হাতছাড়া হইল। 2 নম্বর নেক আমল ছেড়ে দেওয়ার কারণে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়ার পরিবর্তে ইসলাম ধর্ম অবহেলিত হইল নেক আমল ছেড়ে দেওয়ার কারণে। 3 নম্বর রোহিঙ্গা মুসলমান নির্যাতিত হইল, বসনিয়ার মুসলমান নির্যাতিত হইল, চেচনিয়ার মুসলমান নির্যাতিত হইল, আফগানি মুসলমান নির্যাতিত হইল, আরকানি মুসলমান নির্যাতিত হইল, ইরাকি মুসলমান নির্যাতিত হইল, ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত হইল। কোন অপরাধে? এই নেক আমল ছেড়ে দেওয়ার অপরাধে। আমাদের বুঝে যেতে হবে আমাদের রোগটা কোথায় আর চিকিৎসাটা কোথায়। রোগটা কোথায়, ওষুধটা কি? রোগটা হলো, রোগের বীজ হইল ইবাদতে অবহেলা। এই বীজ যখন চারা হইল আমরা ইবাদত ছেড়ে দিলাম, নেক আমল ছেড়ে দিলাম, এই বীজে চারা হইল। নেক আমল ছেড়ে দেওয়ার প্রতিফল হিসাবে, নেক আমল ছেড়ে দেওয়ার পরিণতি হিসাবে আমরা 3টা অভিশাপ পাইলাম। 1 নম্বর দুনিয়ার শাসন ক্ষমতা হারাইলাম। 2 নম্বর ইসলামের প্রতিষ্ঠা থেকে বঞ্চিত হইলাম। 3 নম্বর শত্রুদের হামলায় আমরা আক্রান্ত হইলাম। অপরদিকে আমাদের অন্তরে দুনিয়ার 3 প্রকার লোভ প্রবেশ করলো। আল্লাহর ঘোষিত 3 প্রকার পুরস্কার থেকে বঞ্চিত হইলাম। অপরদিকে 3 প্রকার দুনিয়ার হারাম লোভ আমাদের অন্তরে প্রবেশ করলো। এই অবস্থায় বর্তমান দুনিয়ার মুসলমানেরা আছি। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার মুসলমান 3টা পুরস্কার থেকে বঞ্চিত আছি আর 3 প্রকার অভিশাপে লিপ্ত আছি। কত প্রকার পুরস্কার থেকে বঞ্চিত আছি? 3 প্রকার। আর 3 প্রকার অভিশাপে লিপ্ত আছি। আবারও বলছি যে 3 প্রকার পুরস্কার থেকে বঞ্চিত আছি। 1 নম্বর দুনিয়ার শাসন ক্ষমতা, 2 নম্বর ইসলামের প্রতিষ্ঠা, 3 নম্বর শত্রুদের হামলা থেকে নিরাপত্তা। এই 3টার থেকে আমরা বঞ্চিত হয়েছি একটা অপরাধে, নেক আমল ছেড়ে দেওয়ার কারণে। আরও 3 প্রকার অভিশাপে আমরা অভিশপ্ত হয়েছি। 1 নম্বর মানের লোভে লিপ্ত হয়েছি, 2 নম্বর ধনের লোভে লিপ্ত হয়েছি, 3 নম্বর নারীর লোভে লিপ্ত হয়েছি। একটি মাত্র পাপের প্রায়শ্চিত্ত 6টা। একটা পাপের প্রায়শ্চিত্ত কটা? 6টা। এই পরিস্থিতি যখন দুনিয়ার মুসলমানের মধ্যে আসবে তখন মুসলমানের শেষ অবস্থাটা কি হবে তা বর্ণনা করে আজ থেকে প্রায় 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় আমার মুসলমান উম্মতের এত দুরবস্থা হবে, এত দুর্গতি হবে যে প্রবাহিত পানির মধ্যে আবর্জনা ফেললে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমনিভাবে আখিরি জমানায় আমার মুসলমান উম্মত নিজের অস্তিত্ব টিকাতে পারবে না, শত্রুদের হামলার বন্যায় ভেসে যাবে। রাসূল করিম সুসামা আরও উদাহরণ দিয়ে বলেন,
দস্তরখান বিছালে পরে যারা যারা খানেওয়ালা তারা যেমন ভাবে সবাই একে অপরকে ডাকে, আসো সবাই মিলে খানাগুলি খেয়ে শেষ করে ফেলি, ঠিক তেমনি ভাবে আখিরি জমানার মুসলমান এই বিপদগ্রস্ত মুসলমান যখন এইরকম বিপদে পড়বে, তখন সারা দুনিয়ার সমস্ত বেদিন কাফিরেরা একে অপরকে ডাকবে, বলবে আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে ফেলি। এই কথা যখন রাসূল বললেন যে আখিরি জমানায় আমার মুসলমানদের উপর এমন একটা দুর্দিন আসবে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সেই দুর্দিনের সময় কি দুনিয়াতে মুসলমানের সংখ্যা খুব কম হবে? রাসূল বলেন, না, তোমরা বর্তমানে যে পরিমাণ মুসলমান আছো তার চেয়ে বহুগুণ বেশি মুসলমান হবে। রাসূল কথাটা যখন বলেছিলেন তখন সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র কয়েক লক্ষ, আর বর্তমান দুনিয়ার মুসলমানের সংখ্যা 200 কোটি। কই 2-3 লক্ষ আর কই 200 কোটি, কোনো তুলনা নাই। যখন দুনিয়াতে মাত্র 2-3 লক্ষ মুসলমান ছিল, তখন দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, তখন ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল, তখন শত্রুদের হামলা থেকে মুসলমান নিরাপদে ছিল। আর যেই দুনিয়াতে মুসলমানের পরিমাণ 200 কোটি, সেই দুনিয়াতে মুসলমান 6টা অভিশাপে আক্রান্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, যে দুনিয়াতে এত বেশি মুসলমান থাকবে, সেই দুনিয়াতে মুসলমানের এত দুর্দশা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন 2 কারণ। 1 নম্বর কারণ হলো দুনিয়ার লোভ। দেখেন পাইলেন কিনা সব কথার সার কথা। এরকম বিপদে পড়বে মুসলমান, এত বিপুল পরিমাণে মুসলমান দুনিয়াতে থাকা সত্ত্বেও এত বড় বিপদগ্রস্ত হবে মুসলমান, নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না বেঈমান কাফিরের দাপটে। কোন কারণে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল বলেন 2 কারণে। প্রথম কারণ দুনিয়ার লোভ, আর দ্বিতীয় কারণ কাপুরুষতা। হাদিসের ভাষায় বলা হয়েছে মরণের ভয়, হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে এখানে মরণের ভয় বলতে কাপুরুষতা বোঝানো হয়েছে। কিছু মুসলমান যদি বেদিন কাফিরেরা হামলা করে, বাকি সমস্ত মুসলমান মজলুম মুসলমানের পক্ষ অবলম্বন না করে বেঈমান কাফির জালিমদের পক্ষ অবলম্বন করে, এই ভয়ে যে আমি যদি মজলুম মুসলমানদের পক্ষ অবলম্বন করি তাহলে আমাকেও মেরে ফেলবে, এই রকমের মরণের ভয়, যে চূড়ান্ত কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। একটা সহজ উদাহরণ দিচ্ছি, দেখুন। আফগানিস্তানের মুসলমানদের উপর আমেরিকার কাফিরেরা হামলা করবে সিদ্ধান্ত নিল 2001 সালে। কত সালে? 2001 সালে আফগানিস্তানের মুসলমানদের উপর আমেরিকার কাফিরেরা হামলা করবে সিদ্ধান্ত নিল। কিন্তু 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে এসে এখানে হামলা করা যায় না, আশেপাশে একটা হামলার ঘাঁটি বানাতে হয়। এই অবস্থায় আমেরিকান সরকার পাকিস্তান সরকারের কাছে অনুমতি চাইল যে আমি আফগানিস্তানের মুসলমানদেরকে মারার জন্য তোমার আকাশপথ ব্যবহার করব, তোমার জলপথ ব্যবহার করব, তোমার স্থলপথ ব্যবহার করব, তোমার অনুমতি চাই। পাকিস্তান সরকার বলে দিল, আমার আকাশপথ ব্যবহার করো, আমার জলপথ ব্যবহার করো, আমার স্থলপথ ব্যবহার করো, আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমাকে মারো না। বলেন, আফগানি মুসলমানদের উপর আমেরিকার লাল কুত্তারা হামলা করার জন্য পাকিস্তান তার আকাশপথ ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিল কিনা? জলপথ স্থলপথ ব্যবহার করার জন্য উন্মুক্ত দিল কিনা? উন্মুক্ত করে দিল। বলো ইচ্ছা মতো আফগানি মুসলমানকে মারো, আমার উপর হামলা করো না। কিসের ভয়? মরণের ভয়। কোন জিনিসের অভিশাপ? কাপুরুষতার অভিশাপ। আমি জিজ্ঞাসা করতে চাই, সেই দিন কি শুধু পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে, আফগানি মুসলমানদের বিপক্ষে, না সারা দুনিয়ার সব মুসলমান? দুনিয়ার কোন দেশ বর্তমান দুনিয়াতে 1/2 শতাধিক মুসলমানের দেশ আছে? একটা দেশও এই মুসলিম মুসলমানের পক্ষে ছিল না, সবগুলি দেশ জালিম কাফিরের পক্ষে ছিল। এটা কিসের ফসল? এই দুনিয়ার লোভের ফসল। দুনিয়ার লোভ মানুষ মুসলমানের অন্তরে ঢুকে নেক আমল ছেড়ে দিলে, আর এই কাপুরুষতা মুসলমানের অন্তরে ঢুকে নেক আমল ছেড়ে দিলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে কুখ্যাত এক মুনাফিক ইবনে সাবা চক্রান্তের মাধ্যমে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল। আসলে উভয়ই ছিলেন সরল, চক্রান্তের শিকার হয়েছেন মুনাফিকের। কার চক্রান্তের শিকার হয়েছেন? মুনাফিকের। দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার পরে যখন কুখ্যাত মুনাফিক ইবনে সাবা আলীর মধ্যে আর মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, তখনকার দুনিয়ার রোম দেশের খ্রিস্টান বাদশাহ
হযরত মুয়াবিয়ার কাছে প্রস্তাব পাঠাইলো, আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, এমত অবস্থায় তোমাকে সেনাবাহিনী দিয়ে অস্ত্র দিয়ে আমি সাহায্য করব, যদি তুমি চাও যেন আলীর বিরুদ্ধে তুমি যুদ্ধে বিজয়ী হতে পারো। জবাবে হযরত মুয়াবিয়া বলেছিলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো মতবিরোধ থাকে এটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাইলে আলীর পক্ষ থেকে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উঠাবো আমি মুয়াবিয়া। বলেন কাপুরুষতা ছিল না বাহাদুরি ছিল? মুসলমানের এই বাহাদুরি বিলুপ্ত হয়ে যায়, মুসলমানের অন্তরে এই বাহাদুরিটা থাকে না। কখন? মুসলমান দুনিয়ার লোভে আক্রান্ত হয়ে পড়ে যখন। বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা আমরা বার্মার মুসলমানই বলুন, আফগানি মুসলমানই বলুন, ইরাকি মুসলমানই বলুন, ফিলিস্তিনি মুসলমানই বলুন, অযোধ্যার মুসলমান বলুন, বর্তমান দুনিয়ার যত মুসলমান বিপদে আক্রান্ত হয়েছে নেক আমল ছেড়ে দেওয়ার কারণে, দুনিয়ার লোভে আক্রান্ত হওয়ার কারণে এই অভিশপ্ত এই কাপুরুষতা মুসলমানের অন্তরে প্রবেশ করেছে। এই যে বর্তমান অবস্থাটা আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের, এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এটা হলো শেষ ফিনিশিং কথার। সমস্যা তো বুঝলেন, এখন সমাধানটা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এমন বিপদে পড়লে মুসলমান যদি দুইটা কাজ করতে পারে আল্লাহ বিপদ মুক্ত করে দেবেন, আবার 3 পুরস্কার পাওয়ার যোগ্য করে দেবেন। এমন বিপদে যখন মুসলমান পড়বে তখন দুইটা কাজ করতে পারলে সব বিপদের উত্তরণ হয়ে যাবে, সমস্ত বিপদ কেটে যাবে। এই সমস্ত বিপদ দুনিয়াতে মুসলমানদের উপর থাকবে না। কটা কাজ করলে? দুইটা কাজ। একটা হইল ইয়াত্তাকি আর একটা হইল ইয়াসবির। ইয়াত্তাকির মর্ম হলো বিপদে পড়েও মুসলমান গুনায় লিপ্ত হবে না, বিপদে পড়েও মুসলমান গুনায় লিপ্ত হবে না। আরেকটা হলো যত বিপদেই আসে সবগুলি বিপদের পুরস্কার আল্লাহর কাছে পাবে, এই মর্মে অন্তরকে সান্ত্বনা দিতে পারবে। যে যুগের মুসলমানই এই রকম বিপদে পড়ে মনকে সান্ত্বনা দিবে, এই বিপদের পুরস্কার অবশ্যই আল্লাহর কাছে আমি পাবো। আর যদি সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেয়, গুনায় লিপ্ত না হয়, আয়াতের তাফসীরে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসলমানদেরকে দুনিয়াতেই বিপদমুক্ত করে দিবেন, দুনিয়াতেই সারা দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ফিরিয়ে দেবেন, দুনিয়াতে থাকাকালেই এদের ইসলাম ধর্মকে আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিবেন, দুনিয়াতে থাকাকালেই আল্লাহ সমস্ত শত্রুর হামলার থেকে মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। আমার আগাগোড়া কথা বুঝে থাকলে বলুন, সমস্যা এবং সমাধান দুইটা কথা পরিষ্কার আপনাদের সামনে আসলো কিনা? সমস্যাটা কোথায়, সমাধানটা কোথায় পাইলেন কিনা? আমরা সমস্যায় আক্রান্ত আছি, সমাধান খুঁজে আমরা অস্থির হয়ে গেছি। সমস্যা যেভাবে আমরা নিজের হাতে তৈরি করেছি ঠিক তেমনিভাবে সমাধানটাও আমাদের নিজের হাতেই গ্রহণ করতে হবে। কোরআনে এবং হাদিসে আল্লাহ রসুল ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন এই অপরাধ করলে এই সমস্যায় পড়বে। আল্লাহ এবং আল্লাহ রসুল ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন এমন সমস্যায় পড়লে তার সমাধান হবে দুইভাবে। ১ নম্বর ধৈর্য ধারণ, ২ নম্বর তাকওয়া। এই তাকওয়া মানে হইল গুনাহমুক্ত জীবনযাপন। কাজে আমরা প্রত্যেকেই যার যার অভ্যস্ত গুনাহ যদি তওবা করে ছেড়ে দেই আর এই বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারি, এইটাও আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই বিপদ মুক্ত করে দেব, দুনিয়াতেই আমার ঘোষিত 3 পুরস্কার তোমাদেরকে দান করে দেব। আমার আগাগোড়া কথা বুঝে থাকলে বলুন, সমস্যা শুধু সমস্যা বুঝলেন না, সমাধানও পাইলেন? আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এই সমস্যার এই সমাধান গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।